গোপালগঞ্জে হামলা হয়েছে এনসিপির সমাবেশে সদ্য জন্ম লাভ করা নতুন নবজাত শিশু কিংবা রাজনীতির নতুন দল রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু ওই এনসিপির তারাও আমাদের ভাই, তারাও আমাদের বন্ধু, তারা আমাদের সহকর্মী। একটা বিষয় মনে রাখতে হবে, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ প্রথম দিকে জামাতকে ধ্বংস করার মিশন নিয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচারের নামে জামাতকে সাইজ করতে চেয়েছিল। জামাত সাইজ শেষে বিএনপিকেও ধরেছিল। বিএনপি জামাত সাইজ শেষে সবাইকে ধরেছে। আপনারাই দেখেছেন, আমি এই বাড্ডার হাজীপাড়ায় ছিলাম। এই শুধুমাত্র এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আন্দোলন করতে গিয়ে কতবার লাঞ্ছিত হয়েছি, কতবার দুর্ঘটনার শিকার হয়েছি, কতবার রক্তাক্ত হয়েছি। কাজেই আমরা একটা কথা বলতে চাই, ওই যে ইংরেজিতে একটি প্রবাদ আছে, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবেই আমাদের শক্তি, আমরা যদি বিভক্ত হই তবেই আমরা পরাজিত হব। বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি, আরও রাজনৈতিক দল, আগামীতে নির্বাচন হবে, তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, তবে সেই প্রতিযোগিতা হবে সুস্থ, সুন্দর, শোভনীয় পদ্ধতিতে। কিন্তু আমি খুব দুঃখ পাই, খুব কষ্ট লাগে যখন দেখি এই অভ্যুত্থানের লড়াকু যোদ্ধা যারা বন্দুকের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছে, কিন্তু শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার কারণে একটি দলের শীর্ষ নেতাকে নিয়ে যখন স্লোগান দেয়, কি আপনার মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চর্ম নাই, এইটা একটি জঘন্য স্লোগান আর আছে? এর চেয়ে জঘন্য স্লোগান নাই। আমি চর্ম নাই কিংবা ইসলামী আন্দোলন করি না, কিন্তু তারা বাংলাদেশের একটি রাজনৈতিক দল। আমরা একটি দল হিসেবে যখন অন্য দলের সমালোচনা করব, যখন অন্য দলকে নিয়ে কথা বলবো, মাধুর্য সহকারে, সৌন্দর্য সহকারে, শোভন ভাষায় আমাদের কথা বলা উচিত। একই সাথে বিএনপি একটা বড় রাজনৈতিক দল। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির অনেক নেতাকর্মীরা নির্যাতিত। এখন এই কথাটা বলতে আমি চাই না, কিন্তু তারপরে বলে বিভিন্নভাবে খাম্বা, আবার কি টিনের উপরে কাউয়া, তারেক রহমান ... এই সমস্ত কথাবার্তা বলে। এখন একটা দলের প্রধান, সেই দলের নেতাকর্মীদের কাছে তিনি আবেগের নাম, তাকে নিয়ে যদি এই ধরনের কদর্যপূর্ণ ভাষায় সমালোচনা করি, তাহলে কি আমাদের মধ্যে রাজনৈতিক সহাবস্থান থাকবে? তাই আমি সকল দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, রাজনৈতিক সমালোচনায় শোভন ভাষা ব্যবহার করুন। আজকে গোপালগঞ্জে এনসিপি আক্রান্ত হোক, সারা বাংলাদেশের যেখানে অন্য কোনো দলের লোকের আক্রান্ত হোক, আমরা যেভাবে অতীত মজলুমদের পাশে ছিলাম, আগামীর বাংলাদেশে আমরা যে কোনো দুর্বৃত্ত অপশক্তির বিরুদ্ধে দাঁড়াবো। যারাই নির্যাতিত হবে আমরাই তাদের পাশে দাঁড়াবো। আমি একটা কথা বলতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আপনারা যদি এই জুলাইকে ব্যর্থ হন, তাহলে আপনারা সামনের রাজনীতিতেও ব্যর্থ হবেন। আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে বুঝতে হবে। আমিও রাজনৈতিক দল হিসেবে 21 সালে আত্মপ্রকাশ করেছি, ধারাবাহিকভাবে রাজনৈতিক লড়াই সংগ্রাম করেছি, কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই, জনগণ রাস্তায় নেমে আসে নাই। কারণ রাজনৈতিক দলের প্রতি জনগণের আস্থা বিশ্বাসের ঘাটতি ছিল। জনগণ মনে করেছে যারাই লঙ্কায় যাবে তারাই রাবণ হবে, যারাই ক্ষমতায় যাবে তারাই লুটপাট, চাঁদাবাজি, দখলদারি জনগণকে জিম্মি করবে। জনগণের এই ধারণা বোধহয় ভুল ছিল না। 5ই আগস্টের পরে সেইটা প্রমাণিত। এই 5ই আগস্টের পরে আমরা যারা গণ অভ্যুত্থানের অংশীজন দাবি করি, তাদের চেহারা আওয়ামী লীগের মতো দিন দিন হয়ে যাচ্ছে। বিভিন্ন মার্কেট সমিতি, দোকান থেকে চাঁদা, আরেকজনের জায়গা দখল, ফ্ল্যাট দখল, ঘের দখল, পুকুর দখল, এই দখলবাজি ছাত্ররা করছে না, নিরীহ জনগণ করছে না। রাজনৈতিক দলের যাদের বেশি শক্তি আছে আমরাই করছি। কিন্তু হইতে পারে আমার কথা পরিষ্কার, এইখানে আমরা গণ অধিকারের সমাবেশ করছি। আমাদের দলের কোনো লোক যদি কোনো দখলবাজি, চাঁদাবাজিতে জড়িত থাকে, বাইন্দা আপনারা আমাদেরকে খবর দিবেন আপনাদের মধ্যে। কারণ
আমরা আমাদের কর্মীদেরকে চাঁদাবাজি, দখলবাজি, জনগণের অত্যাচার, নির্যাতন, লুটপাট করার শিক্ষা দেই নাই, আমরা দেব না। এইটা হচ্ছে আমাদের কমিটমেন্ট, আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের অঙ্গীকার। সেই কারণেই